মানে আমাদের বাড়ির পাশের লাদাখ হচ্ছে নেপাল। এদিকেও কালকে হালকা হালকা ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে, তবে পরিষ্কার হয়ে গেছে। আর গোটা রাস্তা কাদা। এই রকম রাস্তা দিয়ে বাস চলে যাচ্ছে, মানে ভাবারই বাইরে আমাদের। আমরা এখন রয়েছি ঘাসা চেকপোস্টে। তো ঘাসা চেকপোস্টে একটা ইনফরমেশান ভালো পেলাম, তো সেটা তোমাদেরকে দিয়ে দিই এবং তোমাদেরও খুব কাজে লাগবে। আমরা যেটা ভুল করেছি, তো অভ্যেস না থাকলে যা হয়। একদম সবে কটা হবে, 40-50টা সিঁড়ি বোধহয় এসেছি, আর একদম হেঁপে যাচ্ছি। আর এখনও যা এলাম এর থেকে অনেকটাই বেশি যেতে হবে। গুড মর্নিং, ইটস ইমন ফ্রম ততপানি। কালকে তোমাদেরকে ততপানি অবধি নিয়ে এসেছি এবং কালকের আমাদের অ্যাডভেঞ্চারাস গল্প তোমাদেরকে শুনিয়েছি। আর আজকে ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের হোমস্টে থেকে তো সকালের দরজাটা খুলে যে ভিউটা পেলাম সেটা একবার তোমাদেরকে দেখো। তো কেমন লাগলো সকালের এই কাল্পনিক দৃশ্যটা? আর আমাদের হোমস্টে হচ্ছে এই যে উপরে এটা, আর এই হোমস্টে থেকে নিচে একটা গ্যারেজ রয়েছে। এই গ্যারেজে বাইকের পাংচারটা ঠিক করতে চলে এসেছি। এখন সকাল 7টাও বাজেনি, 6:45 বাজছে। 6:45টার সময় গ্যারেজও খুলে গিয়েছে দেখলাম। তো পাংচারটাকে ঠিক করি, তারপরে ব্রেকফাস্ট করে না হয় আমরা মুক্তিনাথের দিকে বেরিয়ে যাব। চলো। তো বাইক রিপেয়ার কমপ্লিট, আর এখন ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে নিয়েছি আমরা ব্রেড বাটার আর লাল চা। আর আমাদের রুমের সামনে একদম রয়েছে নীলগিরি পর্বত, যেটা ওয়েদার ক্লিয়ারের সাথে সাথে তার সৌন্দর্যতা বাড়িয়েই চলেছে। বাজে আমরা একদম ফুল সেট আপ গিয়ার পরে একদম রেডি। আর বাই, হ্যাঁ থ্যাংক ইউ। তো এইখানে আমরা এই দাদার হোমস্টেতে ছিলাম। দাদার ব্যবহার সার্ভিস খুবই ভালো। তো তোমরা যদি ততপানিতে আসো আর যদি এই হোমস্টেতে থাকতে চাও তো থাকতে পারো। তো ততপানি থেকে আমরা বেরোচ্ছি। জমসম যাওয়ার কথা ছিল, বাট জমসম যাব না, একদম মুক্তিনাথ যাব এইভাবেই। তো মুক্তিনাথে গিয়ে ভগবানের দর্শন করে আমরা একদম বেরোবো। বেরোবো বলতে মারফায় থাকবো। আর এই হচ্ছে কালী গণ্ডকী রিভার, যার খরস্রোতার শব্দ আমরা কিন্তু আমাদের ঘর থেকেও পাচ্ছিলাম। আর সামনে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে। এই সাসপেনশন ব্রিজটা পেরিয়েও ওখানে একটা হট স্প্রিং রয়েছে, ওখানে যাওয়া যায়। আর এছাড়াও আমাদের পিছনেও একটা হট স্প্রিং রয়েছে, ওখানেও তোমরা যেতে পারো। তো আর শুনেছি আমাদের হোটেল থেকে মাত্র 45 মিনিটস অফ রোড পাবো, তারপর থেকে একদম ঝকঝকে রাস্তা। তো ঘাসা অবধি আমাদের একটু সমস্যা হতে পারে অফ রোডের জন্য। তো ঘাসার পর থেকে আবার রাস্তা ভালো, এই হোমস্টে দাদাও বলে দিল। আর সামনে হিউমাঙ্গাস মাউন্ট নীলগিরি, আর এরপরেও আরও হিউজ মাউন্টেন্স তো রয়েছেই, কারণ আমরা আছি পর্বতের দেশে। সে পুরো কমলালেবুর বাগান, যেটা অসাধারণ লাগছে। আর এরপরে আমরা আরে বাপরে অফ রোড, ভুলেই গিয়েছিলাম আমরা মুস্তাঙে আছি কমলালেবুর বাগান দেখতে দেখতে। তো সকালবেলায় অফরোডগুলো অতটাও সেরকম কিছু মনে হচ্ছে না। কালকে যা পেরিয়ে এসেছি এগুলো একদম নস্যি, কারণ কালকে ওই বৃষ্টির মধ্যে বাইক পাংচার, মানে ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল। তো কালকের গল্পটা যারা দেখোনি বা জানো না, তাদের জন্য উপরের আই বাটনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকছে। তো সেখানে ক্লিক করে আমাদের ভয়ানক অফ রোডের এক্সপিরিয়েন্সটা একবার দেখে নিও। আর সামনে একবার রাস্তা দেখো, পুরো কালো পাহাড় কেটে দিয়েছে আর পুরো কাদা।
আরে বাপরে, মার্কাটারি মুস্তাঙে তোমাদের ওয়েলকাম। আরে সর্বনাশ, আর আজকে আমাদের সামনে পড়বে রূপসে ওয়াটারফলস, যেটা আমরা কালকে যেতে পারিনি। আরে তবে কালকে আমরা অনেক কাদায় ভরা ওয়াটারফলস দেখে এসেছি। এই রকম রাস্তা দিয়ে বাস চলে যাচ্ছে, মানে ভাবারই বাইরে আমাদের যে এই রাস্তায় বাসে করে আমরা যাব। মোটামুটি ফুল বডি মিক্সার গ্রাইন্ডার হয়ে যাবে, ঝাঁকাঝাক 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 একদম ঝাঁকিয়ে যাবে সব। আর আমাদের সাথে যে ইউপি দাদারা ছিল, তো তারা সামনে একটু এগিয়ে গিয়েছে। একসাথেই কালকে রাতে আমরা ছিলাম আর একসাথেই বেরিয়েছি, বাট ওনাদেরকে বললাম যে আপনারা এগিয়ে যান। তখন আমরা কিছু ছবি তুলছিলাম, আর এই ছবিগুলো তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করলেও দেখতে পাবে। আমার ইনস্টা আইডি এবং ফেসবুক আইডি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। ও এই কম্বিনেশনটাই আলাদা, অফ রোড, সামনে খরস্রোতা কালীগণ্ডকী নদী, আর তার সামনে হিউজ হিউমাঙ্গাস মাউন্টেন্স, অসাধারণ। তবে এই সৌন্দর্যটা আমরা যে ফিলটা করছি, এটা বাইকে বা নিজে ড্রাইভ না করে আসলে অতটাও ফিল করা যায় না বলে আমার মনে হয়। কারণ ফোর হুইলারে বসে থেকে জানলা দিয়ে সিনেমা দেখার মতো লাগে অনেকটা। রিয়েল এক্সপিরিয়েন্স করতে গেলে নিজেকে ড্রাইভ করে আসতে হবে। বলে না, ফোর হুইলার্স মুভস বডি বা টু হুইলার্স মুভস সোল। তো কথাটা কিন্তু একদম 100% খাঁটি। আর আমাদের সামনে এখন রূপসে ওয়াটারফলস। দাঁড়িয়ে আছি আমরা রূপসে ওয়াটারফলসের একদম নিচে, আর সামনেও যাওয়া যাবে, বাট আজকে আমাদেরকে মুক্তিনাথ দর্শন করতে হবে বলে আমরা এখানে সময় বেশি নষ্ট করতে চাইছি না। তো তাও তোমাদের জন্য বেশ কিছু সিনেমাটিক ফুটেজ থাকলো, তো সেগুলো তোমরা এনজয় করো, আর আমরা ততক্ষণ একটু ডেডলি অফরোড এনজয় করি। ইন্ডিয়ার গাড়ি মনে হচ্ছে তো, ওয়েস্ট বেঙ্গল 74। ও শিলিগুড়ির বাইকার্স কিছু। আরে বাপরে, রূপসে ওয়াটারফলস পেরিয়ে রাস্তাটা একটু ভয়ানক। আরে বাপরে, না না নামতে হবে না, দাঁড়াও। আমি এদিক ওদিক পাথর কাটা থেকে গন্ডগোল হয়ে গেল। ওখানটা মাঝখানে পাথর ছিল, মনে হলো ইঞ্জিনে লাগবে। এইটা এক্সট্রিম ছিল, ইয়ে বলা বাড়ি আতা একটু কসরত করতে হলো এটা পার করতে গিয়ে। অজয় বেরিয়ে এসছো? ওকে ডান। আরে এই প্যাচটা খুবই ডেঞ্জারাস। আমি অনেক ভিডিও দেখেছি। এটা না, এটা তো আছেই, ওই সামনে রয়েছে। তো এই প্যাচটা পেরিয়ে গেলে মোটামুটি অনেকটা রিলিফ পাবো। আর কেমন লাগছে তোমাদের এই অফরোড জানিও কমেন্টে। ও রাস্তাটা দেখো, সামনে পুরো পাথরটা নিচ দিয়ে আমরা যাব, পাশ দিয়ে এরকম কালীগণ্ডকী রিভার। তবে ভাই এসব করতে গেলে আর আমাদের এক্সাইটমেন্টটা ফিল করতে গেলে একবার নিজেকে ড্রাইভ করে আসতে হবে। হ্যাঁ, একটু কষ্টকর, একটু এক্সপিরিয়েন্স করে আসা অবশ্যই উচিত নেপাল, কারণ
উইদাউট এক্সপিরিয়েন্স এরকম পাহাড়ি এক্সপিরিয়েন্স কিন্তু খুবই খতরনাক হতে পারে। তো খতরনাক রাস্তা যতটা সেফলি কভার করা যায় ততটাই ভালো। আমরা যদি কালকে রাতে আসতাম হয়তো খুব ভুল করে ফেলতাম, কারণ বাইক পাংচার ছিল, অনেকটা অন্ধকার হয়ে গেছিলো। তো এখন মনে হচ্ছে একটা বেশ ঠিকঠাক ডিসিশান নিয়েছিলাম রাতের বেলায়। তো এরকম এমার্জেন্সি সিচুয়েশানে পড়লে তোমরা কিন্তু এই ধরনের ডিসিশানই নিও। আর হ্যাঁ, কালকে রাতে যদি আমরা এই রাস্তা দিয়ে আসতাম রূপসে ওয়াটারফলসটা কিন্তু মিস করে যেতাম। আমি তো এটা বারবারই বলি। কি হয় মাম্পি? হ্যাঁ, যা হয় তা ভালোর জন্য হয়। সামনের একবার ল্যান্ডস্লাইডটা দেখো, এটা ল্যান্ডস্লাইড না, গোটা হিল স্লাইড হয়ে গেছে। বাপরে, গোটা পাহাড়টা ধসে নাই হয়ে গেছে। এত বড় বড় চাই পাথর পুরো হড়বড় 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 করে পড়ে গেছে উপর থেকে। এটা হিল স্লাইড, ল্যান্ডস্লাইড না। হ্যাঁ, এখানে ঘাসা টাইপের, এটাই এখানে তো ছিল চেকপোস্ট। घासा चेक पोस्ट कौन सा है? घासा चेक पोस्ट सामने ना, वो वाला। আমরা এখন রয়েছি ঘাসা চেকপোস্টে। তো ঘাসা চেকপোস্টে একটা ইনফরমেশান ভালো পেলাম, তো সেটা তোমাদেরকে দিয়ে দিই এবং তোমাদেরও খুব কাজে লাগবে। আমরা যেটা ভুল করেছি, তো ঘাসাতে অনেকের ভিডিও আমি আগে দেখেছিলাম যে বলছিল ঘাসাতে যদি আমরা পারমিট বানাই মুক্তিনাথের জন্য তাহলে 2000 টাকা লাগে, আর আমরা যদি পোখরাতে বানাই তাহলে 1000 টাকা করে লাগে। কিন্তু আজকে আমি অফিসে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে যদি আমরা পারমিট বানাতাম, যদি আমরা পোখরা থেকে পারমিট না বানিয়ে আসতাম, সকাল সকাল বেরিয়ে যেতাম, তো বললো যে এখানে পারমিট করলেও সেম প্রাইসই লাগে, এখানেও এখন 1000 টাকা করে লাগে। পারমিট 3 জায়গায় হয়, একটা পোখরায় হয়, একটা ঘাসায় হয়, একটা কাঠমান্ডুতে হয়। তো এই 3 জায়গাতেই পারমিট হয়, 3 জায়গাতে এখন সেম প্রাইস। আর আমরা এখান থেকে খান্দ্রুক যাব, তো খান্দ্রুকেরও পারমিট আমরা এখান থেকে করতে পারবো, যার প্রাইসও লাগবে 1000 টাকা। তো খান্দ্রুক আলাদা রুট আর মুক্তিনাথ আলাদা রুট। তো খান্দ্রুকের গল্প তোমাদের তো পরে নিয়ে আসছি, সেটা পরে দেখাবো খান্দ্রুক কী, কোথায় কোথায় অবস্থিত আর কি কি আছে খান্দ্রুকে। আর কেবলমাত্র যারা মুক্তিনাথ যাচ্ছ আর পোখরা থেকে পারমিট যদি বানাতে নাও পারো, তাহলে তোমরা কিন্তু এখানে এসে পারমিট বানাতে পারবে ইজিলি। ডকুমেন্টস সেম লাগে, প্রাইস সেম লাগে, তো ঘাবড়ানোর কিছু নেই। চলো এবার এই ইনফরমেশনটা দেওয়ার পর তোমাদের সাথে আবার বাইকে দেখা হচ্ছে। ঘাসা চেকপোস্ট, আর এদিকে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে, আশা করি রাস্তা পরে আরও ভালো হয়ে যাবে। আর সামনের রিয়াল মুস্তাংকে দেখো এবার। আর এতটা অফরোড পাওয়ার পর এত সুন্দর আমরা টারম্যাক রোড পেয়েছি, তো তোমাদেরকেও সেই রোডের একটু সিনেম্যাটিক ফুটেজ এনজয় করায়। চলো। আছি আমরা চৈও ভিলেজে, যেটা মানে এখানকার সুইজারল্যান্ড বললেও চলে। মানে এটা কি এত সুন্দর, মানে সুইজারল্যান্ড সত্যি। যেমন সুন্দর রাস্তা এখানে, তেমন সুন্দর সিনিক বিউটি। মানে কি বলবো ভাই, দারুণ দারুণ। দি আলটিমেট এক্সপিরিয়েন্স অফ মুস্তাং, যেখানে অফ রোডও রয়েছে আর যেখানে এত সুন্দর টারম্যাক রোডও রয়েছে। আর আমাদের হোমস্টে দাদা বলেছিল যে রাস্তা একদম সুইজারল্যান্ড জেসা হোগা, তো সত্যি সুইজারল্যান্ডের মতোই রাস্তা। and what a confidence on Honda CB350। সামনে নীলগিরি পর্বতটা অনেকটা ঢেকে গিয়েছে মেঘে, আর মেঘগুলো একদম কাছে কাছে। মানে তোমরা বলো যে এই ভিউটা পাওয়ার পর কি মনে হচ্ছে তোমাদের? কি আর ওই হার্ডকোর অফরোডগুলো মনে থাকবে? এটা তোমরাই বলো। মানে কি বলবো ভাই, এটা ভাই ওয়ান্স ইন এ লাইফ টাইম মুভমেন্ট। এই বিউটিটা এতগুলো হার্ডকোর পরীক্ষা ডিজার্ভ করে, এই সৌন্দর্যটা এত অফরোড ডিজার্ভ করে, সত্যি ডিজার্ভ করে। মানে আমি এইরকম দৃশ্য কোনোদিন দেখিনি জীবনে, কোনোদিন দেখিনি। এটা কি দেখছি আমি, আর কি ফিল করছি, কি এক্সপিরিয়েন্স করছি, মানে যাতা জীবনে দেখিনি এই জিনিস আমি। ওয়ান্স ইন এ লাইফ টাইম মুভমেন্ট।
আর এই রাস্তায় 80-90-তে বাইক বামা করে চলছে। ও সেই ভাই, মানে কালী গণ্ডকী নদীটার আলাদাই রূপ এখানে, আলাদাই যাতা, একদম যাতা। আর কালকে যদি আমরা রাতের বেলায় এই রাস্তা দিয়ে যেতাম, কি মিস করতাম, পস্তানোর জায়গা থাকতো না। আর তার মধ্যে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এবার যাব, আর গাছগুলোও কি সুন্দর, দারুণ দারুণ। কোন উপরটা দেখবো বুঝতে পারছি না, চারিদিকে সুন্দর। হ্যাঁ, মাম্পি বলছে ওই উপরটা দেখো, আমি কোন দিকে তাকাবো বুঝতে পারছি না। মানে নীলগিরি পর্বতের কাছে চলে আসলাম একদম, আমাদের পাশে মনে হচ্ছে নীলগিরি পর্বত, মানে আমাদের নেবারহুড। মানে সিনেমাটিক ফুটেজে ছড়াছড়ি আজকে হবে। আর আমরা এখন আছি কাবো ভিলেজে, কাবো এখন ক্রস করছি, আর এখান থেকে জমসম আর 14 কিলোমিটার। তবে ঠান্ডা এখানে কিন্তু বেশ ভালো লাগছে, যতটা ততপানিতে ছিল না তার থেকে অনেক বেশি ঠান্ডা কিন্তু এখানে রয়েছে। আর সব থেকে অসুবিধা আমাদের হচ্ছে জুতোগুলো আমাদের পুরো ভিজা, আমরা ক্যারি প্যাকেট পায়ে বেঁধেছি, তারপরে আমরা জুতো পরেছি। বাট সকালেরও কিছু ওয়াটার ক্রসিং যখন আমরা ক্রস করেছি, জুতোর মধ্যে আবার জল ঢুকে গেছে আর ক্যারি প্যাকেটটা পুরো ভিজে গিয়েছে। আর এই ওয়েদারে এই ভিউর সাথে গল্প করার মজাই আলাদা তোমাদের সাথে, কি তাই তো? আরে হোয়াট এ ট্যারেন। অজয় দাঁড়িয়ে যাও, বাস নেমে যাও, অজয় দাঁড়িয়ে যাও, পাস মারছে বাসটা। চলো 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 চলো, হরমোন হরমোন করে চলো, হরমোন হরমোন করে। ও উঠে গেছি। তো মার্কাটারি মাস্তাংয়ে এইরকম এক্সপিরিয়েন্স তো থাকবেই। অফরোড ছাড়া মাস্তাং মানায় না, মাস্তাং শব্দটাই মানাচ্ছে না অফরোড ছাড়া। মাস্তাং মাস্তাং সোজা ভালো রাস্তা মানাচ্ছে ব্যাপারটা, মাস্তাং মানে একটা থাকবে, একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ভাই একবার আমাদের বাড়ির পাশের বিদেশ নেপালে ঘুরে যাও, দারুণ রয়েছে জিনিস। যাদের হাতে সময় কম, কাশ্মীর যেতে পারছো না, লাদাখ যেতে পারছো না, নেপাল চলে আসো। কাশ্মীর, লাদাখ, স্পিতি সব পেয়ে যাবে, সব A to Z। এই যে লাদাখের মতো পাহাড়ও রয়েছে, কাশ্মীরের মতো পাহাড়ও এখানে রয়েছে। এই তো আপেল বাগান, এই দেখো কত আপেল ধরেছে, দেখো ছোট ছোট। ও ভাই কি দেখলাম বস, দারুণ দারুণ। আর এখানে এত হাওয়ার তীব্রতা, এই পাহাড়ের কাটিংগুলো কিন্তু এই হাওয়াতেই হয়েছে। চলে আসলাম এখন মারফা ভিলেজ মনে হয়, হ্যাঁ মারফা চলে এসেছি। এই তো আমাদের লেফট সাইডে মারফা। আমরা মারফা আসবো, বাট মুক্তিনাথ কমপ্লিট করে, আজই আমরা মুক্তিনাথ কমপ্লিট করে ফেলবো। তো এখানে পুরো লাদাখ এক্সপিরিয়েন্স, পুরো লাদাখ, চারিদিক হলুদ মরুভূমি আর এরকম শুকনো গাছ। আর এখন খানিকটা অফ রোড রয়েছে, আর কিছুক্ষণ বাদে আবার কিন্তু ভালো রোড পেয়ে যাব। আর একটু আগে আমরা ক্রস করে আসলাম মারফা ভিলেজ। জাস্ট অসাধারণ রাস্তা, মানে আর কতবার যে অসাধারণ বলবো এটা আর ভেবে পাচ্ছি না। আর আমাদের ডান পাশে রাইট সাইডে রয়েছে জমসম এয়ারপোর্ট, এই যে এটা হচ্ছে রানওয়ে তার। আর প্রচণ্ড এক্সট্রিম কন্ডিশনে এখানে কিন্তু প্লেনের ল্যান্ডিং হতে হয়। আর আমরা জমসম পৌঁছে গেছি ফাইনালি। আর এখান থেকে মুক্তিনাথ
খুব বেশি হলে বোধহয় প্রায় 20 কিলোমিটারের রাস্তা। জমসমে রাস্তার ধারে একটা চায়ের দোকানে বসেছি। তো মাম্পিদের টয়লেট যাওয়ার প্রয়োজন ছিল বলে দাঁড়িয়েছি। আর এখানে আমাদের পাটা একটু শুকোচ্ছি, একদম ভিজে সপসপে হয়ে গেছে, জুতোর ভিতরে ভিজে গ্যাত গ্যাত করছে। আর তার সাথে দারুণ একটা ওয়েদার, দারুণ একটা ভিউ, সব কিছুই আপাতত দারুণ যাচ্ছে, খালি আমাদের পাগুলোই ভেজা। সব ভালোর মধ্যে কিছু খারাপ থাকে, তো সেগুলোকেও মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যে চায়ের দোকানটা দাঁড়িয়েছিলাম সেই চায়ের দোকানের ছাদে উঠে দাঁড়িয়েছি। আর ছাদে উঠে এ যেন স্বর্গের থেকে কম নয়, জান্নাত, একদম জান্নাত। তো সবাইকে আসার জন্য এখানেও রিকোয়েস্ট থাকলো, যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই এখানে চলে এসো। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু মনোবলটা বাড়িয়ে দিও, যাতে তোমাদেরকে আরও ভালো ভালো জায়গা বাড়িতে বসিয়ে তোমাদের ওই মোবাইলের 6.5 ইঞ্চি স্ক্রিন অথবা তোমরা টিভি, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে আমার ভিডিও দেখতে পারো। তো কেমন লাগছে গল্প অবশ্যই কমেন্টে জানিও। চেরি অন দ্য কেক হয়ে গেছে আপেল। আমরা এই ওয়েদারে পেয়ে গেছি গ্রিন অ্যাপেল। এখানে প্রচুর আপেল বাগান রয়েছে, নেপালি টাকায় 150 টাকা কেজি আপেল। অমায়িক খেতে, একদম জুসি আর আলাদা রকমের মিষ্টি, খুব সুন্দর খেতে। তো নেপালে আসলে মাস্ট ট্রাই গ্রিন অ্যাপেল, অসাধারণ খেতে, যাতে তোমাদের পিওর মুস্তাং ফিল পাবে, পিওর নেপাল ফিল পাবে এই আপেলের সাথে। তো এই চায়ের দোকান থেকে চা খেয়ে আর চা, গ্রিন অ্যাপেল, বিস্কিটস এসব খেয়ে বেরালাম। আর এখন সময় 1:15। আর জমসম থেকে মুক্তিনাথ মাত্র 21 কিলোমিটার, আর সময় লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ 44 মিনিটস। তো এখানকার লোকাল লোকেরাও বললো যে 45 মিনিট মতো সময় লাগে। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঝড়ো হাওয়া। আর এই ঝড়ো হাওয়ার সাথে পুরো টারম্যাক রোড আর এরকম ল্যান্ডস্কেপস। আর এটা আমাদের বাঁ পাশ দিয়ে কালীগণ্ডকী রিভার একদম থিতিয়ে গিয়ে বইছে। এই রিভারের খরস্রোতা কতটা সেটা আমরা আগে দেখে এসেছি। কি লাগছে গো, দারুণ দারুণ। মানে আমাদের বাড়ির পাশের লাদাখ হচ্ছে নেপাল। লাদাখ যেতে আমাদের বহরমপুর বা মুর্শিদাবাদ থেকে প্রায় 14-15 দিন কি তার বেশি ট্রিপ হয়ে যায়। তো যাদের হয়তো সময় কম, 9 থেকে 10 দিন, তাদের জন্য মুক্তিনাথ কিন্তু লাদাখের থেকে কম কিছু না। আর এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে। এই রাস্তাগুলোই আমি অন্যান্য ভিডিওতে দেখেছি এতটা ভালো ছিল না, এখন কিন্তু পুরো টারম্যাক রোড হয়ে গেছে। আর ওদিকে রাস্তার কাজও চলছে দেখলাম। তো রাস্তা আশা করি আগামী দিনে আরও ভালো হয়ে যাবে। আর তোমরা তো জানোই প্রত্যেক সিরিজের শেষে আমি কিন্তু পুরো ডিটেলসে একটা ভিডিও দিয়ে দিই। তো এই সিরিজেও সেটা দিয়ে দেবো, চাপ নেই। সেই ডিটেলস ভিডিও দেখলে তোমাদের আরও আসতে সুবিধে হবে, যে কিভাবে আসবে, কত টাকা খরচা হতে পারে, আর কি ধরনের প্রিপারেশান নিয়ে আসবে, সব রকমই ডিটেলস আমি কিন্তু সেই ভিডিওতে দিতে থাকি। আমার চ্যানেলে সিকিম এবং অরুণাচল দুটোরই ডিটেলস এইভাবেই দেওয়া আছে, আমি নেপালটাও এইভাবেই দিয়ে দেবো। আর যারা আমাদের এই নেপাল গল্পেই প্রথম, তাদেরকে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য। অরুণাচল রয়েছে, সিকিম রয়েছে, এছাড়াও পরে আরও অনেক নতুন নতুন জায়গা থাকবে। তো তোমাদেরকে সেখানেও নিয়ে যাব আমার এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে। তো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। পাহাড়ের বাঁকে বাঁকে সৌন্দর্য, এই পাহাড়গুলো তো একই সুন্দর, আর তাও যেন হাত ছড়িয়ে মুক্তিনাথ আমাদেরকে তার সৌন্দর্য দেখিয়েই চলেছে। আর এই উপরে লাস্ট ব্যাগটা দারুণ ছিল, মানে এইরকম ল্যান্ডস্কেপস কল্পনার বাইরে, আমার কল্পনার বাইরে। আমি কোনোদিন দেখবো বলে আশা করিনি। আর মুক্তিনাথ যে এক্সপেকটেশন নিয়ে আমি এসেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। মানে বলে না এর সাথে কোনো ভাগ হবে না, সেরকম ব্যাপার। এই এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প হয় না। মুক্তিনাথ রাইট সাইড, কাকবেনি নিচের দিকে। তো এইবার একটু আমাদের উঁচু রাস্তা শুরু।
মুক্তিনাথ আর এখান থেকে 8 কিলোমিটার। আর আমাদের সামনে এটা মনে হচ্ছে মাউন্ট ধওলাগিরি, মানে কি হিউজ, চিন্তা ভাবনার বাইরে। এটা পৃথিবীর সপ্তম উচ্চতম পর্বত শৃঙ্গ। তো এত বড় হিউজ হিউম্যাঙ্গাস মাউন্টেন্স আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর বলি না, পাহাড়ের বাঘগুলো আলাদাই। এই বাঘটাই যা ল্যান্ডস্কেপ পেলাম, এটা হয় অন্য লেভেলের। আর এই গ্রামটায় ঢোকার পর মনে হচ্ছে যেন ভিডিওর স্যাচুয়েশন বেড়ে গেল। চারিদিক হলুদ গাছ এরকম, আর এরকম ঝড়ো হাওয়ায় পাতাগুলো উড়ে আসছে। একটা আলটিমেট এক্সপিরিয়েন্সের সাক্ষী কিন্তু আমরা রয়ে গেলাম। আসলে যতই টাকা ইনকাম করি না কেন, এই ভ্রমণের পিছনে যে টাকাগুলো খরচা করি, এগুলো কিন্তু ভাই লাইফ টাইম একটা মেমোরি থেকে যায়। আমাদের অন্যান্য রোজকার দিনে যে কাজগুলো থাকে, তার মধ্যে যখন আমাদের একটু মনটা খারাপ থাকবে, তখন যখন এই ভিডিওগুলো দেখব বা এই দৃশ্যগুলো মনে পড়বে যে আমরা এরকম হিউজ হিউম্যাঙ্গাস পাহাড় আর এরকম টানা রাস্তা, এরকম স্যাচুয়েশন বাড়ানোর একটা গ্রাম, এইগুলো যখন মনে করব, তখন কিন্তু আমাদের রোজকার জীবনের দুঃখগুলো একটু হলেও কম লাগবে। তো মার্কাটারি মুস্তাং নামটা আমি এমনি দিইনি, সত্যি যেমন অফরোড দেখালো মুস্তাং, তেমন শেষের দিকে দু হাত পার করে আমাদেরকে জড়িয়ে তার সৌন্দর্য দেখিয়ে দিল। অসাধারণ। মুক্তিনাথ আর 1 কিলোমিটার। পৌঁছে গেছি মুক্তিনাথ। মুক্তিনাথ পৌঁছানোর পর আমরা এখানে একটা পুজোর সরঞ্জামের দোকানে আমাদের জ্যাকেটগুলো খুলে রেখেছি, কারণ অনেকটা সিঁড়ি উপরে উঠতে হবে। আর এই সিঁড়ি দিয়ে উপরে গেলেই চলে যাব আমরা আমাদের এই গল্পের এই সিরিজের পিক পয়েন্টে। তো চলো তোমাদেরকে গল্পের পিক পয়েন্টে নিয়ে যাই, সঙ্গে আমরাও এক্সপিরিয়েন্স করি। না থাকলে যা হয়, একদম সবে 40-50টা সিঁড়ি বোধহয় এসেছি, আর একদম হেঁপে যাচ্ছি। আর এখনো যা এলাম, এর থেকে অনেকটাই বেশি যেতে হবে। তবে কালকের বৃষ্টিটার জন্য আমরা একদম ক্লিয়ার ওয়েদার কিন্তু পাচ্ছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ মাউন্ট ধওলাগিরি পুরো জল করছে। ভেবেই অবাক হয়ে যাচ্ছি, পৃথিবীর সপ্তম উচ্চতম পর্বত শৃঙ্গের সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আর আমার কথা শুনে তোমরা বুঝতে পারবে যে এখানে উঠে আসতে কতটা কষ্টকর। আর মাম্পিকে একটা স্যালুট, ওর পায়ের লিগামেন্ট ছেঁড়া রয়েছে। আমি আসতে গিয়ে হেঁপে গেলাম, আর ওকে বলেছিলাম তুমি আগে চলো, কারণ তোমার দেরি হয়ে যেতে পারে, আস্তে আস্তে চলো। ও সবার আগে প্রায় পৌঁছে গেছে, আমি এখনো এতটা দূরে। ওই যে মুক্তিনাথের গেট, আর আমি এখন এতটা দূরে, আর মাম্পি প্রায় পৌঁছে গেছে। রয়েছে 108টা কূপের জল। এই জলে স্নান করে তারপরে এটা রাউন্ড হয়ে ঘুরে এখানে পাপকুণ্ড আর কুণ্ডকুণ্ড এটা রয়েছে। তো এই প্রসেসে তোমরা যদি স্নান করো তাহলে বলে এখানে মুক্তি পাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাই এই 108 কূপ।
আর মন্দিরের পাশে এখানে একটা জাইন্ট বুদ্ধা স্ট্যাচু রয়েছে, আর আমার পেছনে যেন মাউন্ট ধওলাগিরি যেন জেগে উঠেছে। এ যেন মানব জীবনে দেখতে পাওয়া এক টুকরো স্বর্গ। আজকের গল্পে আমরা মুক্তিনাথ দর্শনের পর চলে এসেছিলাম মারফা ভিলেজে। আর এই গ্রামের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা বা শব্দ নেই। তবে এক কথায় আমাদের আজকের সম্পূর্ণ দিনটা যেন মনে হচ্ছিল এক মায়াবী স্বপ্ন। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই স্বপ্নের গল্প জানিও কমেন্টে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের সাথে সঙ্গে থেকো। টিল দেন, মি ইমন, সাইনিং অফ, এক্সপ্লোরিং প্যারাডাইস।